আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুনানে ইবনে মাদার হাদিস নম্বর হচ্ছে 575। হজরত আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাবাত গোসলের পর আর পুনরায় উজু করতেন না। হাদিস ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 575। ব্যাখ্যা: প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জানাবাত অর্থাৎ জুনুবি নাপাকি গোসল করতেন, তারপরে তিনি আর উজু দোহরাইতেন না। তিনি যে গোসলের সঙ্গে যে উজুটা করতেন, ওই উজুতেই তিলাওয়াতে কোরআন এবং সালাত অর্থাৎ নামাজ আদায় করতেন। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই। দেখুন, এটা হিন্দুস্তানে আমরা আছি, এখানে পানি কিনতে হয় না, যদিও সামথিং এখন কেনা পানি কিনে খাওয়ার প্রয়োজন পড়ছে, গ্যাস হয় অনেকের ওই জন্যে। আমরা পানি কিনে খাই আলহামদুলিল্লাহ, এবং কল বাসন সেটাই গোসল করি বা চান করি এবং থালা বাটি বা থালা বাসন মাজি। তো গল্ফ কান্ট্রিতে কিন্তু পানি বা জল কিনে খেতে হয়, পানির অপচয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই। তো জানাবাত গোসলের সঙ্গে যে উজু হবে, উজুতেই তিলাওয়াতে কোরআন এবং নামাজ বা সালা আদায় হবে, কোনো সমস্যা নেই। হাদিস রস্ত ভাই, আমি দিলাম তো হাদিস, ঠকার ভয় নেই।